উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচেষ্টায় এই প্রথম বেঁচে ফিরল সাপে কাটা রোগী। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগের মাধ্যমে বিষধর সাপের কামড়ে আক্রান্ত 8 বছর বয়সী এক শিশুকে সুস্থ করে তোলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে হাতিয়ার স্থানীয় স্বাস্থ্যসেবার ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাইলফলক ঘটনা। জানা গেছে গত 26 জুলাই সন্ধ্যায় রাহাত নামের শিশুটিকে একটি বিষধর সাপ দংশন করে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে 27 জুলাই রাত 12টার দিকে তাকে গুরুতর অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা করে বিষাক্ত সাপের দংশনের স্পষ্ট লক্ষণ দেখতে পান। রোগী তখন অচেতন অবস্থায় ছিল এবং তার মধ্যে ব্রোকেন নেক সাইন ও টোসিস বা চোখের পাতা হেলে পড়া এর মতো গুরুত্বপূর্ণ নিউরোটক্সিক উপসর্গ বিদ্যমান ছিল। সাপের বিষক্রিয়া সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে 20 মিনিটের হোল ব্লাড ক্লাটিং টেস্ট সম্পন্ন করেন এবং শরীরে বিষের সক্রিয় উপস্থিতি নিশ্চিত হন। জরুরি পরিস্থিতি বিবেচনা করে কর্তব্যরত চিকিৎসকরা সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মানসী রানী সরকার এবং আবাসিক মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। তাদের পরামর্শ ও সার্বিক দিক নির্দেশনায় এবং শিশুর অভিভাবকের আনুষ্ঠানিক সম্মতিক্রমে দ্রুত তাকে অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগ করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে এবং ধীরে ধীরে সে জ্ঞান ফিরে পায়। পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় শিশুটি পুরো সুস্থ হয়ে ওঠে। এ সফলতায় সন্তোষ প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মানসী রানী সরকার জরুরি চিকিৎসা সেবার সাথে জড়িত চিকিৎসক, নার্স, সাকমো, স্টোর কিপার ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। একই সঙ্গে দ্বীপবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এমন দায়িত্বশীল ও সমন্বিত জরুরি সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আপনার দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আধুনিক ডেন্টাল কেয়ারে। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।